নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাউ ডিম। লাউ ডিমের রেসিপি বানানোর জন্য এখানে দেখো আমি লাউ কেটে নিয়েছি আর একটা আলু আমি কেটে নিয়েছি। লাউটাকে দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুটাও কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দেখো লাউ আর আলুটা এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে লাউ আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দেব। দেখো এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখন দেখো এখানে আমার লাউ আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঝুড়ির সাহায্যে দেখো জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। আর এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা এখন গরম হয়ে গেছে। আমি এখন ডিমগুলো দিয়ে দেব, দিয়ে এখানে ডিমগুলো আমি ভুজিয়া বানিয়ে নেব। তো এখানে দেখো ডিমটা আমার ভুজিয়া বানানো হয়ে গেছে। তো আমি এখন ডিমটাকে তুলে নেব। ডিমটাকে তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি একটা শুকনো লঙ্কা আর দেখো জিরে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। এরপর এখানে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়ে দেবো 1 চামচ। তারপর দেখো নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি সিদ্ধ করে রাখা লাউটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে দেখো সমস্ত কিছু এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। বাকি মশলা বলতে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও সুন্দরভাবে এখানে কষিয়ে নিতে হবে। এখানে দেখো আমি এখন সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দেখো এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, যেহেতু লবণ দেওয়ার পর এখানে লাউর থেকে দেখো জল বেরিয়ে গেছে। আর এরপর দেখো এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে আবারও সুন্দরভাবে কিন্তু এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু জলটা বেরিয়েছে আর লাউ আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর এদিকে দেখো শুকনো শুকনো হয়ে এসছে। এরপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। দেখো এখানে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু আমাদের লাউ ডিমের রেসিপি একদম রেডি হয়ে যাবে। এখানে দেখো সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখানে দেখো লাউ আর ডিমটা একসাথে মিক্সড করে দিয়েছি আর শুকনো শুকনো হয়ে এসছে। তো আমার লাউ ডিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখো এখানে একদম কমপ্লিট হয়ে গেছে লাউ আর ডিমের রেসিপি। দেখো এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। লাউ ডিমের এই রেসিপিটি কিন্তু খুব ভালো খেতে হয়, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।